গুড মর্নিং এভরিওয়ান। আজকেও একটা সানডের ব্লগ। হ্যাপি সানডে। আজকে তো আরও স্পেশাল হতে চলেছে ব্লগটা, বিকজ আজকে হচ্ছে 1 জুন, জামাই ষষ্ঠী। তো আমি উঠে অনেকটা সকালে উঠেছি, উঠে ঘরটর একটু পরিষ্কার করে নিয়ে ঠাকুর পুজো করে নিয়েছি, দেন স্নান করলাম। এরপরে আমি রেডি হব। তো এখন বেশি কথা বলে টাইম ওয়েস্ট করব না, রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরেছি না পরেছি, দেন কথা হচ্ছে। চলো, এই যে এখন পুরো রেডি হয়ে গেছি। তোমরা আমার এই লুকটা শর্টসে দেখতে পেয়ে যাবে। 2-3টে মতো শর্টস করেছি। আর সায়নের লুকটাও দেখাচ্ছি। সায়ন এসো। এই যে আমি বললাম কালো ছাড়া অন্য কোনো পাঞ্জাবি পরতে, তো আরেকটা আছে সেটা অতিরিক্ত ভালো, ওই জন্য পরতে চাইলো না। যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, বাপের বাড়িতে গিয়ে। জামাই ষষ্ঠীর দিন একটু মিষ্টি না নিলে হয়, তো সেই জন্যই বলরামে ঢুকে পড়লাম। চলে এসেছি প্রায় কাছাকাছি। তো বলরাম থেকে একটা ওই বাদামের সন্দেশ বরফি স্ট্রাকচারে, তো দেখে বেশ ভালো লাগলো, তো সেই মিষ্টিটাই নিলাম মাদের জন্য। চলে এসছি আমরা। কটা বাজে বলো তো? ওরকম নাটক করো না। কটা বাজে? কটা বাজে? এখন বাজে তোমার বাবা বলল 11:15। 11:15। দেরিটা হয়েছে আমার জন্য। কিছু বলো, কত নম্বর জামাই ষষ্ঠী এটা তোমার? জানো না? বুঝতে পারে কোনো বলো, ক্যামেরা চলছে, অন রেকর্ড। 3 নম্বর। 3 নম্বর না, 4 নম্বর জামাই 4 ষষ্ঠী। নম্বর? ওই 4 নম্বর যাবে? 4 নম্বর বলছে, 4 নম্বর জামাই, 4 নম্বর জামাই ষষ্ঠী এটা। 4 নম্বর জামাই ষষ্ঠী, মানে 4 নম্বরে জামাই। সবাইকে শুভ জামাই ষষ্ঠী। বলি বকরা হতে বসেছে। হাই বলি না, হাই বকরা। আমি কি বললাম? বলি বকরা হতে বসেছে, মানে কথাটা হতো বকরা বলি হতে বসেছে। সত্যি ক্যামেরা বলে সামনে তুমি চুপ করে রয়েছো, নাহলে কত কথাই বলতে। এই পাকারে কাজ করো তাইলে কাজ করো। করছি। উঠে করো বলো। টাকাটা নিবি তা কি তোমার যেটা মন চায় তুমি করো না সেটা। উদ্ভিদ জ্বালিয়েছো? দাঁড়ান ধরে সব খেতে হবে কিন্তু। হ্যাঁ এই তোমার বউ আছে সব। বউয়ের খাবার বইয়ের আলাদা আছে। তোমাকে খেতে হবে। দেখি এদিকে এসো। এটা না নিজে নিজে বেঁধেছি তো, গিটটা অনেক বড় হয়ে গেছে। দাঁড়া, একটা গিট তুলি। বললো তো এই তো করলাম। এত ভালো করে করো কন্টিনিউ। আমি সেলফিতে উলু বাজাবো। আসো, ডান হাতটা দাও। এখন মেয়ে এখন স্ট্যান্ড কিনেছে, ছেলে দিয়ে শুরু করে যাচ্ছে। ঠিক আছে কি করে দিবি? দেখি ওং নমঃ সাহা। ছি ছি ছি। মানে এই প্রসাদটা আগে খাও। ও সোনাইয়ের ওই চুড়িদারগুলো হয়ে গেছে জানিস? ঠিক আছে বাহ। ঠিক আছে রাখো। তুই প্রণাম করো আমাকে। তোমাকে কেন প্রণাম করব? আগে আগে এটা নিয়ে না, আগে পাকালে পাকালে চলে যাও। হ্যাঁ, দাঁড়াও। এটা চালাও। এটা নিয়ে আবার মিষ্টিও। দাঁড়া। ঠিক আছে। তাই না? এই পাকালে চলে যাও।
আয় একটু পরে দেখ আমার গিফটটা কোথায়? এই যে তোরটা নে তুই আয় আচ্ছা বাবা ঠিক আছে তারপরে এরকম হবে। ও চেয়ারটা ওকে দাও হ্যাঁ এইখানে দে। তুমি ওখানে বসে থাকো। না না তুমি চেয়ারে তুমি বসো বস না, যেটা ওই ভিতরে করো। তুমি চেয়ারে বসো ঠিক আছে কোনো অসুবিধা নেই। আরে খাবারগুলো তো ওর ও খাবে এখান দিয়ে খেয়ে নেয়। আমার তো ইয়েটা দাও খাবারটা হ্যাঁ দাও। শোনে আলুর দমটা খেতে পারি কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেখ আমার মনে হচ্ছে আলুর তরকারি থেকে তোর আলুর দমটা ভালো হবে। ওটা আজকে জামাই স্পেশাল এটা আজকে তোমাদের মানে তুমি তো গার্ড হয়ে যাচ্ছ, মা এখানটা বসো, এই বসো না, দাঁড়াও। সরে যাও তুমি। দেখ, আমার থালাটাকে ধরে রয়েছে। থ্যাংক ইউ বলো। আমাকে আবার thank you বলবো। ওটা কি ওটার মধ্যে সিঁদুর আর করে একটা কানের আছে দেখ আর বলছি বাবা গুড্ডু থাকলে বলতাম একটা ছবি তাহলে বল। দীর্ঘজীবী মহামা হ্যাঁ সুখে শান্তি এটা রাখা। তো ঠিকই বলতে হতো না এনে এটা খাই আরে বরকে প্রণাম করো না, আমি নেবো না। দাও বাবা একটা ছবি তুলে নি। দেখি তুমি কি। মা আজকে খুব সুন্দর করে টেবিলটা সাজিয়েছে। গোলাপ ফুলটা দেখেই তো আমার মন ভরে গেছে। বেশ টেবিলে ফুল সাজানো থাকলে খুব ভালো লাগে। তো সায়নকে যে এত জিনিসপত্র দেওয়া হয়েছে তার মধ্যে এই যে ফল, সায়ন একদম যেন তো ফল খেতে চায় না, মানে কোনোভাবেই ওকে ফল খাওয়ানো যাবে না। তো মা তাই বলেছে, আমি অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর পরে 2 দিন থাকবো, তো মা বলেছে আমার সাথে ফলগুলো পাঠাবে, ওকে রস করে যদি দেওয়া যায়, মানে রস করে দিলে তাও খায়, মানে সেটা তরমুজ হলে। ওর মনে আছে তোদের বাড়িতে বলেছিলিস কি হয়েছে? দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই। বলো। মুড়ি ঘন্ট খেতে চেয়েছিলাম না, মুড়ি ঘন্ট। হ্যাঁ আমি আমার মায়ের কাছে মুড়িঘণ্ট খেতে চেয়েছিলাম, ওই জন্য মুড়ি ঘন্টটা করে মুড়িঘণ্ট করেছে। তুমি আসবে কি কি তোমার- খাবার আছে দেখি। এই আমি টাচ করলাম, এবার তো সবাই আসো। ভাজা, আমি এত কিছু ডাল। খাবো না, পারবো না, তুমি তো সব খাবে। আমি পারবো না। কি ভয়েস ওভার দিবি? না না রে, ভয়েস ওভার দিচ্ছি না। এটা কি 2 রকমের মাছ, আমি পারবো না। মাংস, মিষ্টি, আন্টি প্রচুর পুরো ভেজ। কিছু আইটেম। তো ভেজ তো আছে তো, ভেজ পাইনাপেল আছে, মাশরুম আছে। উইদাউট রাইস হ্যাঁ তো উইদাউট রাইস আছে তো। তন্দুরি খাবে? তন্দুরি তন্দুরি রুটি আছে, লুচি আছে। লুচি এখানে মানে আমাদের রাত্রিবেলা একটা খেতে যাওয়ার প্ল্যান আছে, তো সেই অ্যাবসলিউট বারবিকিউতে যাওয়ার কথা হচ্ছে। এবার মায়ের যেহেতু পুরোপুরি ভেজ এবং প্লাস ভাত খাবে না, তো সেই জন্য আমরা আর কি ডিসাইড করছি যাব না অ্যাবসলিউট বারবিকিউতে, কারণ ওটা মা বাবার জন্যই যাওয়া হচ্ছিল সেই জন্য। যাই হোক, আমি অনেকক্ষণ ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার খেতে বসবো, খুব খিদে পেয়েছে। গুড ইভিনিং সকলকে। মা একটু হাই করে দাও। আর তো এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা সারা দুপুর খুব ভালো করে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এরপরে আমরা তখন উঠলাম হচ্ছে কটা বাজে, 5টা এরকম, 5টার সময়। 4 জনেই ঘুমিয়েছি, ভাই একটু গেম খেলছিল, তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে আমরা উঠে মানে একদম একটা চায়ের আসর বসলো, একসাথে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো তখন এতই আড্ডায় মশগুল হয়ে গেছি, আর ওই জন্য মানে ক্যামেরা অনই করা হয়নি, আর আমার ফোনটাও একটু চার্জ হচ্ছিল। প্লাস হচ্ছে অনেকক্ষণ ধরে গল্প করলাম আজকে, মানে সারাক্ষণ তো সবসময় আমরা ফোন নিয়েই ব্যস্ত থাকি, বাট আজকে অনেকক্ষণ ধরে গল্প করলাম, পুরোনো দিনের অ্যালবামের ছবি দেখছিলাম, তো ভালোই কাটলো সময়টা। এবার হচ্ছে রাত্রিরে আমাদের প্ল্যান ছিল যে কোথাও একটা খেতে যাব, তো আমি নিয়ে যাবো স্প্ল্যানেডে, আলটিমেটলি এটাই ডিসাইড হয়েছে। প্রথমে কথা হচ্ছিল যে অ্যাবসলিউট বারবিকিউ যাওয়ার, কিন্তু আমাদের প্ল্যানটাই ছিল হচ্ছে যে অ্যাবসলিউট বারবিকিউ যদি যাই তো সেটা হচ্ছে মা আর বাবার জন্যই যাব, কারণ আমি আর সায়ন আলাদা আলাদা খেয়েছি, ভাইও খেয়েছে আলাদা করে, কিন্তু মা বাবাকে কখনোই খাওয়ানো হয়নি, তো সেই জন্য। কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী, এবার মা যেহেতু একদমই কিছু খাবে না, তো সেই জন্য অ্যাবসলিউট বারবিকিউতে নিয়ে গিয়ে মানে একদম টোটালি হচ্ছে মায়ের জন্য লসই হবে, তো সেই জন্য ওটার প্ল্যানটা অন্যদিন হবে। আজকে আমরা প্ল্যানেডে আমি নিয়ে যাব। তো আমি এই আউটফিটটা পরেছি, মানে যেরকম আমি পরি, জিন্স পরে নিয়েছি, এখন আর শাড়ি একদম পরিনি, তো আর একদম সিম্পল সেজেছি, তো এই আর কি। মানে এটা সাজতে তো আমার খুব টাইম একদমই লাগে না, আর মাকেও বললাম যে চুড়িদারই পরো, তো মা ওই জন্য চুড়িদার পরে নিয়েছে। এটা হচ্ছে মায়ের লুক, এই হচ্ছে মায়ের লুক, এই হচ্ছে বর তো এসে থেকে জামা কাপড় কিছুই ছাড়েনি, তো ভাই রেডি হচ্ছে, বাকি বাবা রেডি।
এই আর কি। এখন আমরা বেরোবো, বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। চলো, বেরোবার কথা ছিল হচ্ছে 8:30, বাট সেটা বেজে এখন 9টা হয়ে গেছে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তো এই সব বাইক বার করছে, দাঁড়াও দেখাই, ব্যাক ক্যামেরা করে। শাখাপালা পরে হাতটা কি ভালো লাগছে। এই কি করছো? তারপরে তোমার কাছে দাও। হ্যাঁ নিচ্ছি। মা ব্যাগটা দাও, হেলমেট পরো। ওরা দেখ কত আনন্দ করছে। কারা? দাঁড়াও দাঁড়াও, গুড্ডু আসো। এই যে আমরা রওনা হয়ে গেছি বাইকে করে। তো বাবা গেছে হচ্ছে বাসে, যেহেতু বাইকে দিতে তো বাবা বাসে আগে বেরিয়ে গেছে। আমাদের এখান থেকে প্ল্যানেট একদম এই যে সবাই মিলে কেটে যাচ্ছে মজা। তো সেটাও একটা মানে নস্টালজিয়ার মতো কাজ করছে যে অনেকদিন পরে প্ল্যানেট যাচ্ছে, যাওয়াও হয় না, এটাও ঠিক কথা। কতদিন পরে প্ল্যানেটে এলাম, কি ভালো লাগছে, মানে নস্টালজিয়া লাগছে, পুরো দারুণ লাগছে। কি ব্যাপক লাগছে, কতদিন মানে আপনারা লং লং চাল। কতদিন পর প্ল্যানেট এলে মা? অনেকদিন পরে, হ্যাঁ 2 মাস হবে। 2 মাস। চলো, গুড্ডু ওদিকে গেছে বাইক রাখতে, ওদিকে গেছে বাইক রাখতে। দেখে যাও, দেখে যাও। চলো চলো, আমি ঠিক আছি। চলো চলো, আমি ঠিক আছি। পৌঁছে গেছি আমরা একদম আমিনিয়ার কাছে, বাবাও চলে এসছে। এবার আমরা গিয়ে খাবো গপা গপ। একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। ভালো করেছো। আস্তে পড়ে যাচ্ছে মা। তোমাদের অত গরম লাগছে না তো? একটু লাগবে সেটা। ও তাহলে একটু বসো। না না, চুজ করি আমরা কি খাবো। তুমি, আমরা এখানে অর্ডার দিলাম 4টে মাটন, না সরি 2টো স্পেশাল মাটন বিরিয়ানি, আর অর্ডার দিলাম হচ্ছে একটা চিকেন চাপ আর একটা মাটন চাপ। এটা হলো। আর মার যেহেতু একদমই ভেজ, তাই জন্য শুধু ফিরনি অর্ডার দেওয়া হয়েছে মায়ের জন্য। তো এবার আমরা ওয়েট করছি। ওই চেয়ারটা কার জন্য বলতো? বাবা গভীরভাবে মনোযোগ দিয়ে মেনু পড়ছে। এই চেয়ারটা মায়ের বৌমার জন্য ফাঁকা আছে, এই যে আমাদের মাঝখানে, তাই তো মা? বাবা পড়া মুখস্থ করছে। আমিনিয়া জানো তো একটা গল্প আছে। অ্যাকচুয়ালি আমিনিয়ায় আমরা এসেছিলাম হচ্ছে অনেক বছর আগে, তখন আমার মানে দিদা বেঁচে ছিল। তো দিদা আর কি, দিদার যেহেতু 5 মেয়ে, তো দিদা সেই 5 মেয়ে জামাইকে নিয়ে, নাতি নাতনিদের নিয়ে আমিনিয়ায় খাওয়াতে এসেছিলো। সেটা একটা মানে অন্য কোনো স্পেশাল ডে ছিল। আমরা মিলেনিয়াম পার্ক ঘুরে তারপরে ওখান দিয়ে সবাই মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে এসে তারপরে আমিনিয়ায় গিয়ে খেয়েছিলাম। মানে এখন তো দিদা নেই, তো আর মানে সময়ের সাথে সাথে সম্পর্কগুলোরও সাথে মানে অনেকটা ফিকে হয়ে গেছে। মানে ফিকে হয়ে গেছে মানে সম্পর্ক সবার সাথেই রয়েছে, কিন্তু হয় না মানে অ্যাটাচমেন্টটা অনেকটা কমে গেছে। তো সেটাই চিন্তা করছিলাম যে আগের দিনগুলো কত ভালো ছিল, যে কত মজা করে কোনো
চিন্তা ভাবনা টেনশন ছিল না, তো ওটা আজকে খুব মনে পড়ছে। এখন বাজে হচ্ছে ওই মোটামুটি 10টা 15-20 মতো, 10:30টাই বলতে পারো। আমরা গেলাম আমিনিয়াতে গিয়ে খেলাম, তারপরে সায়ন ওখান থেকে বাড়ি চলে গেল, আর ভাইও বাইক নিয়ে ফিরে গেছে, মা বাবা আর আমরা আলাদা ফিরলাম। এখন এই হাঁটছি, তো ভালোই কাটলো আজকের দিনটা। কেমন কাটলো মা আজকে জামাই ষষ্ঠী? আজকে খুব ভালো কেটেছে, ভালো কেটেছে? আজকের মতন হ্যাঁ সব জামাই ষষ্ঠী ভালো কেটেছে, কিন্তু হ্যাঁ। এটা বেশি ভালো লাগলো। স্পেশাল, আমরা মানে Special একটু একটু, বাইরে হ্যাঁ। টাইরে যে গেলাম, হ্যাঁ 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 হ্যাঁ, কোনোবার তো আর বাইরে যাওয়া হয় না, সেইটাই। ঘরেতেই হয়, এটা হ্যাঁ। ভালো লেগেছে। মা বাবা দুজনেরই অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে বাইরে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে জামাইকে খাওয়াবে, সেইটা আজকে অনেক দিনের সেই মানে 4 বছরে এইটা আর কি, মানে জামাই ষষ্ঠীর দিন যে খাওয়ানো ব্যাপারটা ওটা আর কি কমপ্লিট হলো। তো সবাই বেশ হ্যাপি, আমরা স্যাটিসফাইড। তো আজকের ব্লগটা এই অবধি, আবার অন্য কোনো একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট।